তো ডান কাতে ঘুমিয়ে যাও, মালিক ডেকে বলে গোলাম তুমি যখন ঘুমাও আমিও যদি ঘুমিয়ে যাই তাহলে তুমি প্যারালাইজডে আক্রান্ত হয়ে যাবে, কারণ তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারো হাতে থাকবে না। কিমিয়া কিন্তু আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি, তুমি যখন ডাইন কাত হয়ে ঘুমাও আমি আল্লাহ রাত্রের ভিতরে কয়বার করে তোমাকে ডাইন বাম করে করে ঘুরায় দেই, যেন তোমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে না যায়। আল্লাহ পাক বলেন আমি যুবকদেরকে ডাইন বাম করে করে ঘুরায় দিতেছি যেন ওদের শরীরটা মাটিতে পচে না যায়। এভাবে চলতে লাগলো 1 বছর 2 বছর 50 বছর চলে গেল, 100 বছর চলে গেল, যাইতে যাইতে চলে গেছে হলো। আল্লাহ পাক বলেন কত রাজা এলো কত রাজা গেল, যাইতে যাইতে কেটে গেছে 309 বছর। কত বছর? কত বছর? 309 বছর অতিক্রম হয়ে গেল। 309 বছর পরে ওই জমিনে যে বাদশাহ এসেছে উনি হলো মুসলমান বাদশাহ। কারণ কি বন্ধু জানো, যে জমিনে শহীদের রক্ত ঝরে ও জমিনে কালেমার পতাকা ওরে। 309 বছর পরে ওই জমিনে যিনি বাদশাহ হয়েছে উনি মুসলমান বাদশাহ, নাম তার তন্দ্ররুজ। এই বাদশাহ 58 বছর দেশ চালাইছে, শেষ জীবনে গিয়ে দেখে আমার মুসলমানের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে। মুসলমানেরা বলতেছে মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যায়, হাড্ডি মাংস মাটিতে মিশে যায়, কবরের নাম নিশানা মিশে যায়, কবরের ওপরে কবর ওঠে, এ মানুষ আবার কেমনে আল্লাহর সামনে আল্লাহ দাঁড় করাবে? এই বিশ্বাস যদি কারো ভিতরে না থাকে তার কি ঈমান আর থাকে? মুসলমানেরা যখন কথা বলা করে, তন্দ্ররুজ মুসলমান বাদশাহ যায় নামাজ বিছায় দোয়া করে, আল্লাহ মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কোনো না কোনো একটা মুজিজা দেখায়া মুসলমানদের ঈমানকে তুমি শক্তিশালী করে দাও। 309 বছর কেটে গেছে। 309 বছর পরে ওই দেশটা মুসলমানের আন্ডারে চলতেছে, কিন্তু যুবকদের ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। একটা অশিক্ষিত মানুষ, সে পাহাড়িয়া অঞ্চলে ছাগল রাখতেছে, লক্ষ্য করে দেখে একটা গুহার সামনে দেওয়াল দেওয়া। চিন্তা করলো গুহার সামনে আবার দেওয়াল দেয়া কেন? যদি দেওয়ালটা ভাঙতে পারি গুহা বের হবে, ছাগলগুলো বৃষ্টির সময় আসলে গুহার ভিতরে আশ্রয় নিতে পারবো। তাহলে কি করা যায়? একটা কামলা কিনেছে, তার নাম তাফসিরে এসেছে আউলিয়াস। বলল কামলা তোমার দায়িত্ব হলো সারাদিন এই খটখট করে দেওয়ালটা ভেঙে গুহার মুখটা একটু বের করে দিবা। যখন বৃষ্টি আসে আমি ছাগল নিয়ে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করব। আউলিয়াস যখন খটখট করে ওই দেওয়ালটা গুহার মুখের ওপরের দেওয়াল ভাঙতেছে, আল্লাহ পাক বলেন এই খটখট আওয়াজে আমি আল্লাহ পাক 309 বছর পরে 7 জন যুবকের ঘুম ভেঙে দিলাম। তুমি ডুবাইলে ভাসাইতে পারো, ডুবাইলে ভাসাইতে পারো, তাই তো তোমায় ডাকি আমি ইলাহি আল আমিন গো মাওলা রব্বুল আলামিন তুমি। ওই আল্লাহ আছে না নাই? বিকেল যখন হয়ে গেছে, আউলিয়াস ভাঙতে ভাঙতে যখন গুহার মুখ বের হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বিকেল হয়ে গেছে, কামলা সই। এই রাখালটা বলল ভাই চলেন ভিতরে যে একটু ঝাড়ু দেই। কামলা বলল কামলা সই হয়ে গেছে, বাড়ির যাই, টাকা দেন। নবী বলেছেন কিয়ামতের আগে গরিবেরা অহংকারী হবে, দেখবেন আপনার ধান তলিয়ে যাচ্ছে পানিতে। আপনাদের একদিকে তো বর্ষার পানি হয় না, হয় ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এখন কামলা 300 টাকা করে, তখন 800 টাকা করে কামলা হয়। তারপরে আর একটা বোঝা আছে, এই বোঝাটা আনলেই কাজ শেষ হয়ে যায়। এমন সময় 4টা বেজে গেছে, কামলারা এক বোঝা খেতে রেখে বাড়ি চলে যায়। ঠিক না? গরিবেরা অহংকারী হবে। এই 3 রাস্তার মোড়ে ধরেন বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি নামতেছে, ভ্যান নাই, একটা মিশু গাড়ি সাদালা ভ্যানগুলো দাঁড়িয়ে আছে। আপনি যা বললেন ভাই একটু তো ওই দিকে যাব, চলেন একটু যাই। ভ্যান যেহেতু নাই, ভ্যান আল্লাহর টেম্পারেচার আরও বাইরে গেল, পাও না চায় আর কয় এখন যাব না। লোকটা দৈনিক কামলা দেয়, আপনার ধান তলিয়ে যাচ্ছে, আপনি যা বললেন চাচা
আগামীকাল আপনি আমার ধান কাটা একটু কামলা দেওয়া লাগবে। চাচা হাসে আর কয়, নিয়ত করছি কালকে কামলা দেব না। গরিব মানুষ অহংকারী হয়ে যাবে। এখন ফকির মিসকিনও তো অহংকার করে। বাড়িতে এসে সওয়াল করছে, 2 মিনিট পরে যা বললেন, চাচা এখন তো বাড়িতে লোক নাই, অথবা খুচরা টাকা নাই, দিতে পারলাম না, একটা ভেটকি দেয়া বলবে, হ্যাঁ আগে বলো নাই 10 বাড়ি ঘোরা লাগে না আমার। গরিব মানুষ অহংকারী হবে, এটা হলো কিয়ামতের আলামত। খারাপ লাগতেছে আপনাদের? আউলিয়াস বলল, কামলা সই টাকা দে, বাড়ি যাই। এই ছাগলের রাখালটা টাকা দিয়ে দিল, আউলিয়াস বাড়ি চলে গেল। এই সি বেচারা চিন্তা করলো, আমি যদি এখন ভিতরে যাই ভয় লাগে, যাব না, বাড়ি চলে যাই, সকালবেলা গুহা ঝাড়ু দেব। আল্লাহ পাক বলেন, সকালবেলা যখন সূর্য উদিত হলো, আমি সূর্যকে বললাম, সূর্য রে তুমি তোমার জায়গা মতো থেকে উঠে যাও। আর সূর্যের আলোক রশ্মি যখন গুহার ভিতরে প্রবেশ করলো, ওরা 7 জন ঘুম থেকে উঠে মোসরামসরি করতেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, ভাই ঘুমাইছিলাম আমরা কয়দিন? তাফসিরে 2টা মত এসেছে। ঘুম থেকে ওরা উঠে দেখে ওদের আঙ্গুলগুলো, নখগুলো, এই নখগুলো, চারাগুলো 5 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। মুখের মোষগুলো নাভি পর্যন্ত নেমে এসেছে। মাথার চুলটা মাজা পর্যন্ত চলে গেছে। মানে নিজেদের চেহারা দেখেই নিজেরা ভয় পাইতেছে। ঘুম থেকে উঠে এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধুরে ঘুমাইছিলাম কয়দিন? আর এক বন্ধু বলে 1 দিন অথবা 1 দিনের কিছু অল্প সময়। আর এক বন্ধু বলে 1 দিন অথবা 1 দিনের একটু বেশি হইতে পারে। কিন্তু ওরা ঘুমের মধ্যে কাটায় দিছে কত বছর। ঘুম থেকে যখন উঠলো, এমন কথোপকথন করে, যে বন্ধুটা বয়সে বড় ছিল ডেকে বলল, বন্ধুরে আমরা কয়দিন ঘুমাইছিলাম এ কথাটা আমরা আর আলোচনা করব না। কয়দিন ঘুমাইছিলাম এটা জানে আমাদের আল্লাহ। ঘুম থেকে উঠেছি, খিদা লেগেছে। ওদের ভিতরে একটা যুবক ছিল, নাম ছিল তেমলিখা। সবাই নিজের পকেট থেকে পয়সাগুলো, কয়েনগুলো বের করে তেমলিখার হাতে দিয়ে বলল, তেমলিখা তুই বাইরে যা, পবিত্র খাবার কিনে আন। 309 বছর পরে ঘুম থেকে উঠেছে, ক্ষুধা অল্প না বেশি। এই ক্ষুধার পেটে ওঠার পরেও বলতেছে, বাজারে যা, পবিত্র খাবার কিনে আন। আর আমরা হালাল টাকা দিয়ে হারাম খাবার কিনে খাই। মানুষেরা হালাল টাকা দিয়েও অনেক সময় হারাম কামাই, হারাম জিনিস কিনে খায়। কেমনে জানেন? ওরা বলল পবিত্র খাবার কিনে আন। তার মানে বাজারে যায় খাবার কিনতে হলেও দেখতে হবে মানুষটা মুসলমান কিনা, মানুষটা পবিত্র কিনা, মানুষটা নামাজি কিনা। আর আমরা মুসলমানের দোকান ফাঁকি দিয়ে যায় হিন্দু ভাইয়ের দোকান থেকে মিষ্টি কিনে খাই। আর কয় যে ওইটাই তো স্বাদ লাগে। আবার অনেকে কয় যে হিন্দুরা ফাঁকি দেওয়া জানে না। বাবা, আল্লাহ বলছে ওরা অপবিত্র, ওরা সিটার, ওরা বাটপার। অথচ মুসলমানরা মুসলমানিক বিশ্বাস করে না, আর একজনে বিশ্বাস করে। আছে না অনেকে? ওরা ওর জাতি ভাইয়ের দোকান থেকে একটা পান খেতে হলে 5 টাকা দামের পান প্রয়োজনে 10 টাকা ভাড়া দিয়ে আর এক দোকানে যায়, ওর যাইতে ভাইয়ের কাছ থেকে খাইবে। আর মুসলমানরা মুসলমানের দোকান দেওয়া থুয়ে যায় ওই হিন্দুর দোকানে খায়। আছে না? নিজের টাকা দিয়ে অপবিত্র জিনিস কিনে খায়। ভুল বললাম? বললো বাইরে যা, পবিত্র খাবার আন। 7 জনের জন্য 8টা রুটি কিনে আনবি। তাফসিরে এসেছে 7 জনের জন্য কেন 8টা রুটি? ওরা 7 জন আর একটা কুকুর আছে। আল্লাহর নবী বলেছেন, বাড়িতে যদি পশু পাখি পালো, সময় মতো যদি খাবার দিতে না পারো তাহলে পশু পাখি পালিও না। তুমি যদি ছাগল পালো, সময় মতো খাবার না দিলা, ছাগল ম্যা ম্যা করতেছে, তারপরে কষ্ট দিলা। গরু হাম্বা হাম্বা করতেছে, খাবার দাও নাই, কষ্ট দিতেছ। সকালবেলা মুরগির খোপটা ছেড়ে দিয়ে মুরগিগুলো তাড়াইয়া দিলে আর একজনের বাড়ির যায় খায়া আসুক। আল্লাহর রসুল বলেন, যদি ঠিক মতো খাবার না দিতে পারো, পশু পাখি তুমি পেলো না। এই 7 জন যুবক বলতেছে 8টা রুটি কিনা আন। টাকাটা নিয়া তেমলিখা যখন বাইরে বের হয়েছে, তাকায় দেখে আল্লাহ এখন জগতে আছি। কথা বোঝে না। আজ থেকে 20 বছর আগে যে মানুষটা মারা গেছে, একে যদি ওই যে আপনার রাজশাহী রেল স্টেশনে দাঁড় করায় বলা হয় বাড়ি যাও, ও কি এই এলাকায় গোদাগাড়ি আসতে পারবে? 50 বছর আগে যে মারা গেছে, ওকে যদি রাজশাহীতে দাঁড় করায় বলেন নিজের গ্রামে যাও, তাই তো খুঁজে পাবে না। আর এই যুবকেরা উঠেছে 309 বছর পরে।
তেমলিখা বাইরে যায় দেখে দুনিয়ার সে দুনিয়া নাই। এখন যদি কেউ ওঠে 20 বছর আগে যে মারা গেছে, ও তো অবাক হয়ে যাবে, আল্লাহ আসমান দিয়ে আবার ট্রেন চলতেছে, হ্যাঁ নাকি মেট্রো রেল, ঠিক না? বাইরে বের হয়েছে, দিক থেকে দিক তাকায়, এক ভাইকে জিজ্ঞেস করলো, ভাই এ দেশের বাজার কোনে? বলে যে এইদিকে যান। আস্তে করে বাজারের দিকে যায়, চিন্তা করে এ বাজারে হিন্দুদের সেই মূর্তিগুলো কোথায়? রাস্তার মোড়ে মোড়ে তো মূর্তি ছিল, মূর্তি নাই। মুসলমানের কল্লা কেটে ঝুলাইয়া রাখা হতো বাজারে, কিন্তু মুসলমানের কল্লাও তো কাটা, কোনো দেহ নাই। বাজারের ভিতর দিকে খুঁজতেছে, তাপসিরে এসেছে, দুপুর বেলাতে ঢুকেছিল বাজারে। একটা দোকানে যা বলল, ভাই এই 8টা কয়েন নেন আর আমাকে 8টা রুটি দেন। দোকানদার চেহারার দিকে তাকাইয়া ঝাইরিয়া দৌড়। পরের দোকানে গেছে, ভাই কয়েনগুলো নিয়ে আমাকে 8টা রুটি দেন, সেও তাকায়া দৌড়াইছে। পরের দোকানে গেছে, ভাই এই কয়েনগুলো নিয়ে আমাকে 8টা রুটি দেন, ও হাত ধরে ফেলছে, এ বেটা গুপ্তধন পাইছাও নাকি, ভাগ দেও নইলে পুলিশে ধরায়া দেব। এমন মানুষ কি সমাজে নাই? চোর চুরি করে, আর চুরি করা মাল অল্প দাম দিয়া ও কিনে নেয়। আছে না এরকম সিটের বাচ্চা? আপনাদের এদিকেও আছে? আমার বন্ধুরা হাত ধরে বলতেছে, টাকা কোথায় পেলে? যুবক তো অবাক হয়ে বলতেছে, দূর মেয়ে কোথায় পাবো, মানে রাত্রিবেলা আমার আব্বার পকেট থেকে নিয়ে আসছি। হাত ধরে বলে, পয়সাগুলো দে। দেখিস স্বর্ণের কয়েন অথবা রৌপ্যের কয়েন। কোথায় পেলে? যুবক বলে, রাত্রিবেলা আব্বার পকেট থেকে নিয়ে এসেছি। খবর দেওয়া হলো, ওই শহরের যে 2 জন প্রধান ছিল দৌড়া এসে যুবককে ধরে ফেললো। যুবক, কোথায় পেলে টাকা, এই পয়সাটা? বলে, রাত্রিবেলা আব্বার পকেট থেকে নিয়ে এসেছি। অথচ পয়সা দেখে কেউ চিনতে পারে না কত আগের পয়সা, কয়েন এটা। ধরে নিয়ে গেল বাদশার কাছে। বাদশার কাছে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তেমলিখা বারবার কালেমা পড়তে থাকে, কারণ চিন্তা করে মনে হয় জালেম বাদশার আন্ডারে ধরা পড়ে গেছি, না জানি আমাকে শহীদ করে দেয়া হবে, আমার বন্ধুদেরকেও শেষ করে দেয়া হবে। বারবার কালেমা পড়া দেখে একটা পুলিশ পিঠের ভিতরে হাত দিয়ে বলে, বন্ধুরে তুমি যেই কালেমা পড়তেছো ভয়ে ভয়ে, ভয়ে কেন কালেমা পড়ো? তুমি যে কালেমাওয়ালা, তোমার বাদশাও ওই কালেমাওয়ালা। এক কালেমাওয়ালা কখনো আরেক কালেমাওয়ালাকে হত্যা করতে পারে না। মুসলমান কত কঠিন কথা বলেছে দেখো। এক কালেমাওয়ালা কখনো আরেক কালেমাওয়ালাকে হত্যা করতে পারে না, কিন্তু আজকে বাংলার জমিনে তাকিয়ে দেখো, এক মুসলমানকে আরেক মুসলমানকে মারে। মারে কিনা? বাইস্তা হয়ে চাচাক মারে, বাপের বয়সের মুরব্বিটাকেও মারতে দ্বিধা করে না। এক মুসলমান আরেক মুসলমানকে মারে। কোন জামানায় বসবাস করতেছি আমরা? অথচ রাসূল যুদ্ধে যাওয়ার সময় বলতো, সাহাবীরা শোনো, কোনো বৃদ্ধ মানুষের গায়ে যেন আঘাত করিও না, কাউকে উপসে গিয়ে যেন আঘাত করিও না, কোনো শিশুদেরকে যেন হত্যা করিও না, গাছপালা যেন কেটে ধ্বংস করিও না। এটা আমার ধর্মের শিক্ষা। আমার ধর্মে কখনো মানুষ হয়ে মানুষ হত্যা করার কথা আসে নাই। যারা মানুষ হত্যা করে রাসূল বলেছে তারা জাহান্নামে যাবে। কথা বুঝতেছে? আপনি যে দল করেন, করতে পারেন আপনার খুশি মতো দল, কিন্তু দলের গরমে, নেতার গরমে গ্রামে এসে গরম দেখায়েন না বন্ধু। কারণ দলের ক্ষমতা 5 বছর নাই, 10 বছর নাই, 15 বছর নাই, 17 বছর। ক্ষমতা একদিন হাত থেকে ছুটে যায়, কিন্তু গ্রামের ভিতরে নেতাগিরি দেখানোর কারণে গ্রামে থাকা আবার কষ্ট হয়ে যায়। দলের গরমে যদি গ্রামে নেতা সেজে যান, আপনি মারা গেলে আপনার নেতা আপনার কাছে আসতে দেরি করবে, জানাজায় হাজির হবে। অথচ যাদের সাথে নেতাগিরি দেখিয়েছেন, ওই গ্রামের মানুষেরাই আপনার জন্য বাঁশ কাটতে যাবে, কবর খুঁড়তে যাবে। অতএব যতই নেতা হন না কেন, গ্রামের মানুষের কাছে নেতার গরমে, দলের গরমে যেন মানুষের সাথে কেউ খারাপ আচরণ করিয়েন না। আমি কোনো দলের কথা বলবো না, আমি রাজনৈতিক কোনো কথা বলি না, শুধু এতটুকু কথা বলি, বন্ধু, কোন নেতা
নেতার জন্য তুমি তোমার জীবন দাও, তুমি যদি তোমার জীবন দিয়ে দাও, তোমার কি তোমার যাবে, আর তোমার বউ বিধবা হবে, তোমার মা সন্তান হারাবে, তোমার বাচ্চারা এতিম হবে। যে নেতার জন্য তুমি জীবন দিয়েছো, সর্বোচ্চ 3 দিনের দিন আসবে, নাই 40 দিনের দিন এসে একটু দোয়া খায়েত করবে। 2 বছর পরে ও নেতা তোমার বউ আর ছেলে মেয়ের খবরটাও নিবে না। আর তুমি যদি তোমার নেতার নেতাগিরি করেও যদি তোমার নেতা নির্বাচনে যদি সে আসন পায়, তোমার কিন্তু ভ্যানই চালা খাওয়া লাগবে, তোমাকে কিন্তু রেল অফিসে নিয়ে চাকরি দিবে না। অতএব সামান্য একটা আসিয়ারের জন্য, সামান্য এক কাপ চায়ের জন্য, সামান্য এক প্যাকেট বিড়ি আর সিগারেটের জন্য নেতাগিরি সাজা ভালো না। ভুল বললাম? আমি বলছি সব মিলামিশা থাকবে। তখন আমার দিকে যুবকটা চলে গেল বাজারে, ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজার সামনে যায় যখন বারবার কালেমা পড়ে, বাদশাহ নামদার ঘাড়ের ভিতরে হাত দিয়ে বলে, যুবক শান্ত হও, বসা তোমার কোথায়? ওই যে ওই পাড়ায় অমুক জায়গায়। আব্বার নাম কি? এ রাজা, আমার আব্বাকে চেনেন না, আমার আব্বা তো অমুক। তোমার দাদার নাম কি? বলে অমুক। নানার নাম কি? তাও বলে, কিন্তু কাউকে চেনা যায় না। যুবককে ডেকে বলে, যুবক সত্য কথা বলো, কোথা থেকে এসেছো? যুবক ডেকে বলে, বাদশাহ বলতে পারি, শর্ত হলো তুমি বলো আমাকে মারবে না। বলে, না মারবো কেন? যুবক ডেকে বলে, বাদশাহ রে, আমি তো গত রাত্রিতে বাড়ি থেকে পালিয়েছি, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, অথচ একটা রাত পরে এসে আমার আব্বাকেও খুঁজে পাই না, আমার মাকেও খুঁজে পাই না, আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দিয়ে এলাকা আমার ভরা, অথচ একটা মানুষকেও আমি খুঁজে পাই না। এ রাজশাহীর মুসলমান, এটা তো দুনিয়ার নীতি। 50 বছর পরে, 100 বছর পরে আমি আইয়ুব আনসারের নাম নিশানাও পৃথিবী থেকে মুছে যাবে, মানুষরা আমাকেও খুঁজে পাবে না। আজ যদি খবর পান আইয়ুব আনসারি নাই, পরের দিন আর আমার সেটে কেউ ভুলেও ফোন দেবে না। আজকে তুমি কোন কোন কারণে বাহাদুরি করো? তুমি কি তাকায় দেখো না তোমার দাদার নাম, আমার দাদার বাপের নামটা সর্বোচ্চ মনে আছে, দাদার দাদার নাম কিন্তু তোমার মনে নাই। আমার বাপের দাদার নাম আমি জানি, কিন্তু আমার বাপের দাদার দাদার নাম আমি জানি না। এটা তো পৃথিবীর নিয়ম। কোন দুনিয়ায় বাহাদুরি করি, কোন সময় নিয়ে জীবনকে শেষ করে দেই বন্ধু। এ যুবক বন্ধু, যৌবন কাল তো চিরদিন থাকে না। আজকে 30, 5 বছর পরেই 35, তারপরেই 40, শরীরের শক্তি ফুরিয়ে যায়, মাথার চুলগুলো পেকে যায়, মুখের দাড়িগুলো আস্তে আস্তে সাজা হয়ে যায়। আর এই যৌবনকালে যদি মানুষের সাথে খারাপ আচরণ করো, বৃদ্ধকালে যখন ঘরে পড়ে যাবে, তখন মনে পড়বে অমুক মানুষটাকে থাপ্পড় দেওয়া আমার ভুল ছিল, অমুকের সাথে খারাপ আচরণ করাটা আমার ভুল ছিল, কিন্তু ক্ষমা চাওয়ার সময় পাবে না, মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কোন পৃথিবীতে আমরা বসবাস করি, কোন জামানায় আমরা থাকি? মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে বাপ। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, কয় তাহলে বাইটিয়া নে আর ভাগ করিয়া দে। মা বাবাকে আলাদা করে দিয়ে তুমি আলাদা ঘরে ভাত খাও। বুড়ো বুড়ি বাপ মাও কয়দিন বাঁচে রে যুবক, বুড়ো বুড়ি বাপ মাও কয়দিন পৃথিবীতে থাকে। তুমিও তো মুরব্বী হয়ে যাবে, তোমার ছেলেগুলো যদি তোমার অসহায় বয়সে তোমাকে ছেড়ে দেয়, কত কষ্ট তোমার লাগবে। হিসাবটা তুমি করো নাই বন্ধু। আজকে বাপ মাওকে আলাদা করে তুমি মনে করো বাপ মা কষ্ট পায় নাই, তুমি মনে করেছো তোমার মা দুঃখ পায় নাই, অথচ তুমি যে তোমার মাকে আলাদা করে দিয়েছো। তোমার বাবা মা যখন একসাথে ঘুমাতে যায়, তোমার মাও তো তোমার আব্বার গলা জড়িয়ে ধরে বলে, স্ত্রী রে তুমি না বলছিলে আমার বেটা বড় হলে আমার দুঃখ যাবে, কই দুঃখ তো আমার গেল না। বুড়ো বয়সে আমি ব্যাগটা নিতে পারি না, অথচ ব্যাগটাই না বাজার করে আনা লাগে। তুমি তো রান্না করতে পারো না, তোমার হাত কাঁপে, তারপরেও তোমার রান্না করে খাওয়া লাগে।
কোন দুনিয়ায় থাকি রে বন্ধু, আজকে বাপ মাওকে আলাদা করে দিয়ে তুমি মনে করেছো তুমি বড় সুখে আছো। না বন্ধু না, জীবন থেকে সুখটা তোমার চিরেই হারিয়ে যাবে। জনম দুঃখিনী মা তো কান্না করে রাত্রিবেলা বিছানার বালিশ ভিজায়। দেখার মতো দুনিয়ার কেউ না থাকলেও দেখে আমার আল্লাহ। ভুল বললাম? আজকে জানি না আপনার এই রাজশাহীর অবস্থা, বাংলাদেশের যতগুলো সন্তান আছে আমার তো দিল সাক্ষী দেয়, প্রত্যেকটা সন্তান 100 জনের মধ্যে 98 জন সন্তান চায় আব্বা আম্মাকে সাথে নিয়ে শেষ বয়সে জীবন চালাতে। কিন্তু 98 জন সন্তানের মধ্যে আপনার 80 জনই পারে না ঘরের বউয়ের কারণে। ভুল বললাম? এজন্য মা বোনদের ব্যাপারেও কিছু বলা দরকার, যেহেতু তারা আমাদের ঘরের সরকার। বলবো কি? আপনারা থাকবেন না ভাইগে চলে যাবে? আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, রসুল যখন মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের কাছে গিয়েছিল, ফিরে এসে বলল, সাহাবীরা, আমি যখন আল্লাহর জান্নাত দেখতে গিয়েছিলাম, জান্নাত দেখে যখন জাহান্নাম দেখতে গিয়েছি, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো আমার উম্মতের নারী জাতি। কারা? আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই নারীদের ভিতরে 6টা দোষ ছিল, এই 6টা দোষের কারণে অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে চলে এসেছে। বলবো কি? বলে কি সে 6টা দোষ ছিল? জিবরাইল আমিন ডেকে বললেন, ওগো নবীজি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, প্রথম নাম্বার দোষ হলো যে নারীরা মাথার চুল খোলা রেখেছে স্বামী ব্যতীত অপর কারো জন্য। নারীদের মাথার চুল স্বামী ব্যতীত অপর কাউকে দেখানো জায়েজ নাই। এমনকি সাবালেকা মেয়ের মাথার চুল আপন বাপও দেখা জায়েজ নাই। এই নারীরা যে মাথার চুল স্বামী ব্যতীত যদি অপর কাউকে দেখায়, যতগুলো চুল অপর পুরুষ দেখে খুশি হয়েছে ততগুলো সাপ তার কবরের মধ্যে দেয়া হবে। আর স্বামীকে যদি দেখায়, স্বামী যদি খুশি হয়, যতগুলো চুল দেখে খুশি হবে ততগুলো নেকি তার আমল নামায় লেখা হবে। আপনার এলাকার মা বোন কি চুল খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটে গিয়ে? সেগুলো কি আবার মুসলমানের নারীরা? হ্যাঁ, আবার নদী আছে কি আশেপাশে? নদী আছে, নদীতে গোসল করে আসে, পুকুরে গোসল করে আসে, আছে না? আমার মাকে বলবো, মায়েরা, মাথার চুল স্বামী ব্যতীত অপর কাউকে দেখানো জায়েজ নাই। 2 নম্বর হলো, আল্লাহর রসুল বলেন, যে নারী স্বামীকে সম্মান করে নাই সে নারী জাহান্নামে জ্বলতেছে। নবীজি বলেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত অপর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম প্রতিটা নারী যেন তার স্বামীকে সেজদা করে। কেন বন্ধু জানো? আল্লাহর পরেই নারীদেরকে স্বামীর প্রতি ভক্তি দেখানোর কথা বলা হয়েছে। যে নারী স্বামীকে সম্মান করে না, ও নারী জাহান্নামে জ্বলবে। 3 নাম্বার হলো, যে নারী স্বামীকে বাদ দিয়ে অপর কারো সাথে হাসাহাসি করে। স্বামী বাড়িতে এসেছে, মুখটা ফুলে আছে, কথা বলছে না। স্বামী বাড়ি নাই, দেওরার সাথে গল্প করতেছে। কথা কর না কে? বিদেশের বাড়িতে স্বামী থাকে, স্বামীর সাথে ঝাঁকি দেয়া কথা কয়, স্বামীর সাথে ভালো আচরণ করে না। অথচ গ্রামের কত যুবকেরা ভাবিকে পছন্দ করে। ভুল বললাম? ও নারী জাহান্নামে জ্বলবে। 4 নাম্বার, যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে নাই, নবীজি বলেন ও নারী জাহান্নামে জ্বলতেছে। 5 নাম্বার হলো, যে নারীরা বেশি বেশি কসম কেটেছে। আল্লাহ ব্যতীত অপর কারো নামে কসম কাটা জায়েজ নাই। কসম যদি কাটতে হয় কার নামে কাটবো? নবীজি বলেন, আল্লাহ ব্যতীত যদি কারো নামে কসম কাটে, ও নারী জাহান্নামে জ্বলতেছে। 6 নাম্বার, অপরের সুখ দেখে জ্বলেছে যারা, জাহান্নামে জ্বলতেছে তারা। খারাপ লাগলো? আমি ওই কথাটা শেষ করে এই মোনাজাতের দিকে চলে যাব। না, আমি চা খাই না, আলোচনা না। আপনাদের কি খারাপ লাগতেছে?
আমি চা খাইলে আপনাদেরকে খাওয়াইতাম, আমি তো খাই না, আপনাদেরকেও দেবো না। হ্যাঁ, তাকান আমার দিকে, মনোযোগ আছে কি? বাদশা নামদার যুবককে জিজ্ঞেস করলো, যুবক কোথায় তোমার বাড়ি? পুরো পরিচয় যখন দিয়ে দিল, বাদশা নামদার খুঁজে পায় না, ডেকে বলল, যুবক কোথা থেকে এসেছো? বলে, বাদশা পাহাড়ের গুহায় লুকিয়েছিলাম। কবে? বলে, গত রাত্রিতে। সাথে সাথে বাদশার মনে পড়ে গেছে, ইতিহাসের পাতায় আমি পড়েছিলাম 7 জন যুবককে আটকিয়ে রেখেছিল পাহাড়ের গুহার ভিতরে। নিশ্চয়ই এই 7 জন যুবকেরা কয়জন? তোমরা বলে 7 জন। 7 জনের নাম বলো। নাম বলেছে, বাপের নাম বলো, নাম বলেছে। ইতিহাস খুলে দেখা গেল ইতিহাসের সাথে 7 জন যুবক আর বাপের নাম, মায়ের নাম, দাদা দাদির নাম মিল পড়ে গেছে। সাথে সাথে বাদশা নামদার ডেকে বলে, আমার দেশের মানুষেরা, তোমরা না বলেছিলে মানুষ মারা গেলে মানুষের দেহ মাটির সাথে মিশে যায়, কেমনে তারা জাগ্রত হবে? তাকিয়ে দেখো, 309 বছর আগের মানুষ পৃথিবীতে এসেছে। আল্লাহু আকবার বলে বাদশা নামদার সেজদার মধ্যে পড়ে গেছে। তার রাজপ্রাসাদের সব মুসলমানেরা সেজদার মধ্যে পড়ে যায়। এক পর্যায়ে সারা দেশের মধ্যে খবর ছড়ে গেল, আমাদের গ্রাম্য ভাষায় বলে হাইলা হাইল সাইরছে, পোয়াতি সাওয়াল সাইরছে। এটা দেখার জন্য হাজার মানুষের ভিড় জমে গেল। বাদশা বলে, চলো তোমাদের পাহাড়ের কাছে। ওই যুবকের পিছনে পিছনে হাজার মানুষ পাহাড়ের কাছে চলে গেল। গুহার কাছে যাওয়ার পরে যুবক বলে, বাদশা রে, আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যা আমার বন্ধুদেরকে বলি, সরাসরি আপনাকে দেখলে বন্ধুরা আমারও ভয় পেয়ে যাবে। ভিতরে যায় ডেকে বলে, বন্ধুরে, ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা বলেছি ঘুমাইছিলাম কতদিন? কেউ বলেছে একদিন, কেউ বলেছে এক বেলা, কেউ বলেছে একদিনের একটু বেশি, অথচ আমাদের ঘুমের মধ্যে কেটে গেছে 309 বছর। এ বন্ধু, বের হও, বাইরে দেখো বাদশা নামদার দাঁড়িয়ে আছে তোমাকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। 7 জন যুবক গুহার সামনে আসলো। হাজার মানুষ যুবকদেরকে দেখলো। যুবকেরা ডেকে বলে, বাদশা কি বলবেন বলেন। বাদশা বলে, যুবকেরা এসো, আমি তোমাদেরকে আমার সিংহাসনে বসায়া দেব। যুবকেরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 309 বছর পরে যদি জাগ্রত করতে পারো, আর একটা বার ঘুম দাও, আর শেষ নবীর জামানায় আমাদেরকে জাগ্রত করে দিও। কারণ আমরা শুনেছি শেষ নবীর উম্মত যারা হবে, এরা অন্যান্য নবী রাসূলের আগে জান্নাতে চলে যাবে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করি ভস্মেটা নিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। তাহলে ওই নবীর উম্মত আমরা হতে পেরে বেজার না খুশি? আরো জোরে বলেন, বেজার না খুশি? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ যুবকের ব্যাপারে 10টা মিনিট যদি তোমাদের কাছে নেই, কষ্ট কি হবে ভাই? কয় কাহিনী কিন্তু শেষ হয় নাই। আমার নবীর কথা বলছি। কোন নবীর উম্মত আমরা হয়েছি জানো? যেই নবী পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীটা সুগ্রানে ভরে গিয়েছিল। কোন নবীর উম্মত আমি তুমি হয়েছি? এ যুবকেরা লক্ষ্য করে শোনো, কোন নবীর উম্মত আমি তুমি হতে পেরেছি? যেই নবী পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীটা সুগ্রানে ভরে গিয়েছিল। যেই নবী পৃথিবীতে এসেছে, ওই নবীর ভালোবাসা যদি কারো অন্তরের ভিতরে থাকে, আল্লাহর হাবিব বলেন সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি যুবকদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট বলবো। যুবকেরা, ইমাম বুখারী তার ছাত্রকে ইমাম মালিককে পড়ানোর সময় বলেছিলেন, বাবা, পৃথিবীতে একজন মানুষ এমন আছে, একজন সাহাবী আছে যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু রসুল বলেছে সে জান্নাতে যাবে। ইমাম মালিক দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার সব কথা মেনে নিলাম, কিন্তু এই কথাটা আমি মানতে পারলাম না। কেননা আমার পূর্বের বক্তাও বলেছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন মানুষেরা ঘুমিয়ে, যখন মানুষেরা কিয়ামতের ময়দানে জাগ্রত হবে, 4টা দোষের কারণে মানুষেরা জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথম নাম্বার দোষ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। ইমাম মালিক দাঁড়িয়ে বললেন, হুজুর, আপনি যে হাদিসটা পড়াতেছিলেন আমার বুঝে আসে না। নামাজ ছাড়া তোমার
মানুষ জান্নাতে যেতে পারবে না। ইমাম বুখারী ডেকে বললেন, বেটা, পৃথিবীতে সব কিছুর ধারাবাহিকতা আছে, ব্যতিক্রম ধর্মী কিছু কারণও রয়েছে। পৃথিবীতে একজন সাহাবী এমনও আছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু রসুল বলেছে সে আল্লাহর জান্নাতে যাবে। কেমনে গিয়েছে জানো যুবকেরা? আল্লাহর হাবিব উহুদ যুদ্ধ শুরু হবে, ঠিক তার 3 দিন আগে শোনা গেল এক হুজুর 100 হুজুরকে নিয়ে কাইটা পড়ছে। নবীজি পরের দিন আবার খবর পেলেন এক মৌলবী 300 মৌলবী নিয়ে কেটে পড়েছে। ইতিহাসের পাতায় যার নাম এসেছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের সর্দার ছিল, নবীর সাথে থেকেছে। উহুদের যুদ্ধে ডাক পড়ে গেল, আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবীদেরকে নিয়ে কেটে পড়েছে। সাহাবী ছিল 1000, 300 কেটে গেছে, তাহলে আছে কতজন?